নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী সকল, টপিক চলতেছে আমাদের হরফে তাহজি অর্থাৎ আরবি বর্ণগুলি আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি। আর এই যে ভাগ দুইটা থাকিয়া শব্দগুলো কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমাদের ক্লাস চলতেছে। অলরেডি এই বিষয়ে দুইটা ক্লাস আমার পূর্বে দেওয়া হয়েছে, ডিটেলস আলোচনা করা হয়েছে। আজ আমরা আলোচনা করতে যাব এই যে হরফে ইল্লাত থেকে আমরা নাকিসের বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা পূর্বের ক্লাসগুলো একটু স্মরণে আনি, তাতে আজকের টপিকটি আমার বোঝার খুব সহজ হবে। তো দেখুন, হরফে তাহজি আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি, হরফে সহি আর হরফে ইল্লাত। হরফে ইল্লাত হলো আলিফ, ওয়াও আর ইয়া। এই বাকিগুলো সবগুলো হলো, এই তিনটা বাদ দিয়ে বাকি সবগুলো হলো হরফে সহি। হরফে সহিকে আমরা তিনটে ভাগে বিভক্ত করেছি। প্রথমত দেখুন, সালিম, মাহমুজ আর মুজাব। সালিম হলো তিন ধরনের তিনটি বর্ণ। দেখো, জাদ, র বা জরাবা, নাসারা, কাতাবা। এখানে কোনো হরফে ইল্লাত নাই, সুন্দরভাবে তিনটি শব্দ দিয়ে তিনটি বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়েছে। আরেকটা হলো মাহমুজ। মাহমুজ অর্থাৎ যে শব্দগুলো হামজা আসবে। হামজা হয়তো কখনো শব্দের প্রথমে আসে, মানে ফা কলেমার জায়গাতে, কখনো আইন কলেমার জায়গাত, কখনো লাম কলেমার জায়গাত। তো এইভাবে দেখুন, আমারা, সাআলা, কারা। দেখো, আমারা ফা কলেমার জায়গাতে হামজা আসছে। আলিফ কোনো মাদ্দার বর্ণ নয়, এটা হামজা আমরা এইভাবে লিখি। দেখো, হামজা, আমারা, সাআলা, কারা। তো এই যে মাহমুজকে আমরা ফির তিনটে ভাগে বিভক্ত করছি। যার ফা কলেমা হামজা হবে মাহমুজুল ফা হবে। আর যে শব্দ আইন কলেমা কি হবে, হামজা হবে মাহমুজুল আইন। তারপরে লাম কলেমায় হামজা হবে মাহমুজুল লাম বলা হবে। তাহলে মাহমুজুল ফা, মাহমুজুল আইন আর মাহমুজুল লাম। ঠিক আছে, এটা এইদিকে লেখা আছে, এটা 1, এটা হলো 2, এটা হলো 3। অর্থাৎ এটা ফা কলেমা, আইন কলেমা আর লাম কলেমার জায়গাত হামজা হচ্ছে। তারপর দেখুন মুজাফ। মুজাফ মানে এক জাতের দুইটি বর্ণ। যেমন দেখুন, আদাদা, দাল দাল একসাথে হচ্ছে জলালা, জ লাম লাম, জলালা, কাসাসা। তো এইভাবে আমরা হরফে সহি দিয়ে যে বর্ণগুলো, হরফে সহি দিয়ে যে শব্দগুলো তৈরি হয় এই ধরনেরই হবে। তো যখন এই ধরনের হবে, তো মাজিতে জরাবা হবে, হ্যাঁ, মুজরে ইয়াজরিবু হবে, আমারা, ইয়ামরাও, আদাদা, আদ্দা, ইয়াদ্দু। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা আলোচনা করি নাই। এর বিষয়ে আমরা মাজি মুজারে কিভাবে গঠিত হবে সে বিষয়ে আলোচনা করব। আর দ্বিতীয়তে হরফে ইল্লাতকে আমরা তিনটে ভাগে বিভক্ত করছি। এটা আমরা স্টপ রাখছি, কিন্তু এটার বিষয়ে আলোচনা করি নাই। হরফে সহি, এই মিসাল, আজওয়াব আর নাকিস। মিসাল কাকে বলে? হরফে ইল্লাত থেকে হরফে ইল্লাতকে আমরা তিনটা ভাগে বিভক্ত করছি, মিসাল, আজওয়াব আর নাকিস। যার ফা কলেমা ওয়াও হবে বলা হবে মিসালে ওয়াওই, আজওয়াফে ওয়াই আর নাকিসে ওয়াওই। অর্থাৎ ফা কলেমার জায়গাত ওয়াও হলে মিসালে ওয়াওই, আইন কলেমার জায়গাত হরফে ওয়াও হলে মিসালে ওয়াওই, আর লাম কলেমার জায়গাত ওয়াও হলে নাকিসে ওয়াওই হবে। আর এখন দেখুন ইয়ার বেলা, মিসালে ইয়াই অর্থাৎ ফা কলেমার জায়গাত ইয়া হলে মিসালে ইয়াই, আইন কলেমার জায়গাত ইয়া হলে আজওয়াফে ইয়াই, আর লাম কলেমার জায়গাত ইয়া হলে নাকিসে ইয়াই বলা হবে। ঠিক আছে, মিসাল, আজওয়াফ আর নাকিস। যেমন দেখুন, ওয়ালাদা, কাওয়ালা, দাওয়া। ফা কলেমা, ফা কলেমা, ফা কলেমা, মানে ফা কলেমাত, আইন কলেমাত আর লাম কলেমাত ওয়াও। ইয়া ছাড়া, হ্যাঁ, ফা কলেমাত ইয়া, আইন কলেমাত ইয়া আর লাম কলেমাত ইয়া। তাহলে ইয়া ছাড়া বা ইয়া কাজাইয়া। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো লাফিক। লফিক মানে হলো, লফিক দুই প্রকার, মকরুন আর মফরুক আর মকরুন। মফরুক হলো যে দুই, মানে প্রথমে আর শেষে থাকবে হরফে ইল্লাত, মাঝখানে একটা হরফে সহি থাকবে। আর এই হরফে সহিটা দুইটাকেই ফরক করে দিছে, ওয়াহাইয়া। ঠিক আছে, আর এই মাকরুন হলো দুইটা হরফে ইল্লাত একসাথে আছে, কাওয়াইয়া। হ্যাঁ, ফা কলেমাত একটা হরফে সহি, আর আইন কলেমা আর লাম কলেমায় কি আছে, হরফে ইল্লাত আছে।
তাহলে মানে কি মাকরুন মানে ফরক করে দিছে, দুইটা হরফে ইল্লতকে ফরক করেছে আর দুইটা হরফে ইল্লতকে একত্রিত করছে, ওয়াহাইয়া আর কাওয়াইয়া। ঠিক আছে, তো আমরা ওয়ালাদা, ইয়াসারা এইগুলো আমরা কিভাবে মাজি মুজারে গঠিত করি আমরা দেখে নিয়েছি, বা কি ধরনের পরিবর্তন হয় সেটা পূর্বের ক্লাসে আলোচনা করছি। তারপরে কাওয়ালা, বায়া এর বিষয়ে আলোচনা করছি। আমার আজকে আলোচনা করব নাকিস, আজওয়াফে নাকিস, অর্থাৎ যে বর্ণের লাম কলিমা ইয়া হবে। ঠিক আছে, চলুন দেখে নেই। শিক্ষার্থী সব দেখুন, নাকিসে ওয়াই আর নাকিসে ইয়াই, যার শেষের বর্ণটা ইয়া হবে। তো এই রকমের আরেকটি হরফ দেখুন, রাদিয়া, রাদিয়া লাস্টে কি ইয়া আছে না নাই? আছে। তো এখন রাজিয়া, মাজি হবে কি, মাজি মারুফি কি হবে? রাজিয়া, রাজিয়া, রাদু, এই যে রাজিউ হয় নিয়ম অনুযায়ী। তো এখন এই যে শব্দটা এখানে পরিবর্তন হবে। উলামাদের মত হলো ইয়ের উপরে পেশ দেশওয়ার হয়, মানে উচ্চারণের কঠিন হওয়ার কারণে উলামা সকল কি করছে, রাজিয়া, রাজি, রাজিয়া, রা হলো ফা কলেমা, জাদ হলো আইন কলেমা, আর ইয়া হলো লাম কলেমা। তাহলে মাজি থেকে রাজিয়া, রাজিয়া, রাজিউ, যে রজিউ যে হচ্ছে উলামাদের মত হলো ইয়ার উপরে রফা পড়ার দেশওয়ার, পড়ার কঠিনের জন্য, হ্যাঁ উচ্চারণের কঠিন হওয়ার জন্য কি করে দিয়েছে, লাম কলেমা ইয়া তার হরকত ফা কলেমা দিয়ে ইয়েটা হসব হয়ে গেছে। তাহলে কলেমাটা অর্থাৎ শব্দটা হবে কি রদু, রাজিয়া, রাজিয়া, রদু। এইভাবে রজিয়াত, রজিয়াতা, রাজিনা, রাজিতা, রাজিতে, রাজিয়াতুমা, রাজিয়াতুম, রাজিয়াতু, রাজিনা, এইভাবে গর্দানটা আসবে আর কি। রাজিয়া মাজিদ কি হবে, রাজা, রাজা, রাজিয়া, 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 রাজিউ, রাজিয়াত, রাজিয়াতা, রাজিয়ানা, রাজিয়াতে, রাজিয়াতুমা, রাজিয়াতুম, রাজিয়াতু, রাজিয়ানা। আর এই জায়গাতে একটি পরিবর্তন হবে, সেটা যে বললাম রাজিয়া, রা হলো ফা কলেমা, জাদ হলো আইন কলেমা, ইয়া হলো লাম কলেমা, তাই না? এই যে লাম কলেমার, লাম কলেমা ইয়া, ইয়া তার হরকত ফা কলেমা দিয়ে ইয়া হসব হয়ে যাবে। তাহলে কি হবে, রদু, রদু হবে। রদা, রদা, রদু, রাজিয়াত, রাজিয়াতা, রাজিয়ানা, রাজিয়াতা, রাজিয়াতুমা, রাজিয়াতুম, রাজিতে, রাজিতুম, রাজিতুম, রাজিতু, রাজি। তাহলে ইয়ারদা, রাজা ইয়ারদা হবে। মুজাররদ কি হবে, রাজা ইয়ারদা, ইয়ারদা, ইয়ারদান, ইয়ারদাউনা, তারদাউ, তারদান, ইয়ারদানা, এইভাবে গর্দান আসবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন। তারপরে আমরা মিসাল, আজওয়াফ, মুজাফ অর্থাৎ হরফে সহির, সালিম, মাহমুজ, আজওয়াফের বিষয়ে নেক্সট ভিডিও আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এতটাই থাকলো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।